বাতিল 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 চাই, বাতিল 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 চাই, আমাদের মাঝে রাখি নাই, স্কুল মারণ চাই, স্কুল ভুয়া, স্কুল পক্ষে যারা সত্যিকারের জানান তারা আপনারা জানেন গত 24 সেপ্টেম্বর সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি খসড়া প্রণয়ন করা হয়। এই খসড়ায় উল্লেখ ছিল রাজধানীর স্বনামধন্য 7টি কলেজকে তারা হচ্ছে যে কি স্কুলিং কাঠামোতে নিয়ে আসবে। এই কাঠামোর বিষয়বস্তু ছিল এমন, প্রত্যেকটি কলেজে স্বতন্ত্র অবস্থা বিলীন করে দিয়ে এক একটি কলেজকে একটি একটি করে স্কুল করে দেওয়া হবে। স্কুলটি এমন হবে, স্কুল অফ বিজনেস তিতুমির কলেজকে করা হবে, ইডেন মহিলা কলেজকে করা হবে, স্কুল অফ সায়েন্স, এভাবে করে করে প্রত্যেকটি কলেজে যে স্বতন্ত্রতা, আপনারা জানেন এগুলো এক একটি প্রসিদ্ধ কলেজ, এগুলো আমাদের স্বাধীনতার আগ থেকে চলমান কলেজ, এত প্রসিদ্ধ, এত সুনামধন্য, এত শিক্ষার্থীরা যেখানে পড়াশোনা করছে সেই কলেজগুলোকে তারা বিলীন করে দিয়ে তারা করতে যাচ্ছে একটি একটি করে স্কুল, যেটি আমরা শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা যারা আমরা এই 7টি কলেজে পড়াশোনা করছি, আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমরা তাই আন্দোলন করি এবং আমরা এই খসড়াটিকে আটকিয়ে দেই। তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে 16 তারিখ, অক্টোবরের 16 তারিখ সচিবালয়ে ডাকা হয়। আমাদেরকে শিক্ষা সচিব ডাকেন শিক্ষা মন্ত্রণালয়। আমরা ওখানে গিয়ে বৈঠকে বসি এবং আমরা আলোচনাতে বলি যে আমরা এই কাঠামো মেনে নিব না। আমি সুন্দর এবং সুস্পষ্টভাবে বলছি আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি চাচ্ছি, কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি যে কাঠামো, এই যে স্কুলিং যে কাঠামো, সেটি আমরা চাচ্ছি না। এতে করে আমাদের যে স্বতন্ত্রতা সেটি বিলীন হয়ে যাচ্ছে। আমরা আমাদের কলেজকে হারিয়ে ফেলছি, আমরা আমাদের প্রাণের ক্যাম্পাসকে হারিয়ে ফেলছি। আমরা চাই এই কাঠামো বাতিল করে স্বতন্ত্রতা রক্ষা করে নতুন কাঠামো প্রণয়ন করে আমরা খুব তাড়াতাড়ি ক্যাম্পাসে ফিরে যাব। প্রথমত আমাদের অভিযোগের বিষয় যেটা, আমরা স্কুলিং মডেলটা নিয়ে অভিযোগ করছি। এই স্কুলিং মডেলটা যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে এই কলেজে প্রশাসনিক জটিলতা দেখা দিবে। কেননা একটা ক্যাম্পাসে, একটা ভবনে একসাথে 2টা প্রতিষ্ঠানের কার্যক্রম রান করতে সম্ভব হয় না। পাশাপাশি টাইম শেয়ারিং সহ যে ধরনের রিসোর্স শেয়ারিং এর যে কথাবার্তাগুলো স্কুলিং মডেলে বলা হয়েছে সেগুলো কোনোভাবেই সঠিকভাবে বাস্তবায়িত হয় না। প্রথমত যদি আমি বলি, তারা হচ্ছে 3 নং ধারার বলা হয়েছে যে সকাল 11টা-12টা পর্যন্ত হচ্ছে কলেজের ক্লাস চলবে এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে। তাহলে আমার যে অফিসের যে ডেস্ক, আমার যে কলেজের সেকশনের যে বিষয়গুলো অফিসে থাকে, অফিসিয়াল, সেগুলো কই যাবে ওই সময়? তাহলে কি কম্পিউটার সহ যাবতীয় বিষয় একসাথে শেয়ার করে চলবে? এক্ষেত্রে কি কোনোভাবে একটা বিশ্ববিদ্যালয় কলেজ রান করা সম্ভব? একটা বিশ্ববিদ্যালয় একটা বিস্তার প্রতিষ্ঠান, এটা কখনো এইভাবে সংকীর্ণভাবে প্রতিষ্ঠান রান করতে পারে না। তারপরে যদি আপনারা দেখেন সম্পত্তিগত যে বিষয়টা, তারা 3 নং ধারাতে আবার উল্লেখ করেছে যে বিশ্ববিদ্যালয় সম্পত্তি অর্জন করার অধিকার থাকিবে। বিশ্ববিদ্যালয় যদি নামে এই সম্পত্তিগুলো হস্তগত হয় তাহলে কলেজ প্রশাসন তো এমনি দুর্বল। আমাদের কলেজ যদি দুর্বল হয় তাহলে তো এটা টিকবে না। পাশাপাশি এই স্কুলিং মডেলের কারণে একাধিক সমস্যা দেখা দিবে। শিক্ষার সংকোচন ঘটবে এই ঢাকা শহরে। ঢাকা আমাদের রাজধানী, এই রাজধানীতে যদি শিক্ষার সংকোচন ঘটে তাহলে স্টুডেন্টরা কই যাবে? আমরা চাই একটা সুস্থ সমাধানে যেতে। মন্ত্রণালয় আমাদের সাথে আলোচনায় বসুক, অংশীদারদের সাথে আলোচনায় বসুক। কিন্তু আমার আপত্তি এক জায়গায়, আমাদের পাস করে উচ্চ মাধ্যমিকের আপত্তি এক জায়গায়, যে আপনারা আমাদের উচ্চ মাধ্যমিকের স্বার্থ বিরোধী করে শিক্ষার্থী আপনারা নিতে পারবেন না, পারবেন না। গুরুত্বের বিষয় অধ্যাদেশের খসড়ায় তারা 6-2 কর্মধারায় তারা যে ইন্টারমিডিয়েটের অস্তিত্ব সরাসরি আঘাত করেছে, তা আমাদের জন্য নিশ্চয়ই একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এখানে আজকে আমরা একত্রিত হয়েছি তার কারণ হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক নিয়ে কোনো বিতার্কিক মন্তব্য চলবে না। আমরা উচ্চ মাধ্যমিক কোনো অন্তর্বর্তী ব্যবস্থার আন্ডারে থাকতে চাই না, থাকি নাই। যারা আমাদেরকে নিয়ে বিতর্ক করবেন আমরা বিতর্কের জন্য প্রস্তুত আছি। যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন যে ক্যাম্পাসে আসলে হাত পায়ের রক কেটে জীবন্ত মেরে ফেলা হবে, তাদেরকে জানাতে চাই যে ভাই,
আমাদের মনে মৃত্যুর ভয় নাই। মৃত্যুর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, আমরা সেই 25শে সেপ্টেম্বর থেকে এখন অব্দি আন্দোলন কর্মসূচি পালন করতাম না। আমি আবারও বলি, গত 2রা ডিসেম্বর বাংলা কলেজে আপনারা যেটা করেছেন, আমাদের বোনদের গায়ে হাত দিয়েছেন, আমাদের ভাইদের গায়ে হাত দিয়েছেন, সেই রাগ আমরা ভুলি নাই। আমরা তার প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ। তবে ডিসি মাসুদ স্যার যেহেতু আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের 5টি কলেজের 10 জন প্রতিনিধি নিয়ে আজকে বৈঠকের ব্যবস্থা করবেন, আমরা তার সাথে সংগতিপূর্ণ অবস্থা পূর্ণ করছি। কিন্তু যদি আমরা সেখান থেকে আশ্বস্ত না হই, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা কি করতে পারে সেটা আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ। এইখানে আসলে ওই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কেন্দ্র করেই মূলত তাদের আন্দোলন। এখানে মূলত ওই যে ইন্টারমিডিয়েট লেভেল যারা আছে, ঢাকা কলেজ সহ 5টা কলেজের শিক্ষার্থীরা এখানে আছে। তাদের যে ভিন্ন ভিন্ন দাবি আছে, তারা এই দাবিগুলো নিয়ে আমরা শাহবাগ ব্লকেট করছে। আমরা বুঝাইছি যে ভাই, তোমাদের দাবি যে বিষয়ই থাকুক, তোমরা প্রয়োজন হলে মন্ত্রণালয়ে যাও, গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে আসো। আমরা দেখি 10 জনকে পাঠানোর ব্যবস্থা করতেছি। যদি ওনারা গিয়ে কথা বলবে, ওরা বলবে, চলে গেলে আমরা উঠে যাবো।